তীব্র রোদ অপেক্ষা করে কিন্তু শত শত দেখি ইতিমধ্যে পর্যটকদের আগমন, ঈদের আনন্দ উল্লাসে বহিঃপ্রকাশে একটি সৌন্দর্যময় প্ল্যাটফর্মে কাখরবিলা নামক যে স্থানে সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত কাখরবিলা, সেই কাখরবিলাতে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড়। একদিকে রোদ্রের তাপে কিন্তু যে ঘরে থাকার কথা সেই না থেকেও কিন্তু পর্যটকরা আনন্দের বহিঃপ্রকাশ, আনন্দের উল্লাসে মেতে ওঠার জন্য কিন্তু সিলেটের বিয়ানীবাজারে এই যে কাখরবিলা রয়েছে, সেই কাখরবিলাতে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড়। এবং সেখানে আসলে যে পর্যটকদের আসার মূল বিষয়টি হচ্ছে আসলে আমরা অনেক সৌন্দর্যের একটি স্থান এখানে আমরা দেখতে পাচ্ছি। মনোমুগ্ধকর যে পরিবেশে সাজানো হয়েছে সেই কাখরবিলাটি, সেই কাখরবিলাটির চতুর্দিক দিয়ে যদি ঘুরে নিই আসলে আমরা আপনাদের ক্যামেরার চতুর্দিক দিয়ে দেখাচ্ছে আসলে কতটুকু সৌন্দর্যে রূপান্বিত করা স্থানটি নীরব স্রোতে পড়ে আছে রাস্তার ধারে। প্রিয় দর্শক, সিলেট inews.com থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি লিমন তালুকদার। আমরা আপনাদেরকে আজকে এই লাইভের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে এই তীব্র রোদ্রের অপেক্ষা না করে কিন্তু পর্যটকদের যে আগমনটি কাখরবিলা, সেই কাখরবিলাতে আমাদের হঠাৎ করে এই দিক দিয়ে আসলে যাওয়ার যে মূল কারিগর, যেটি আসলে মানুষের যে আগমনটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঈদ কিন্তু শেষ হয়ে গেছে। ঈদের শুভাগমন, ঈদের যে উল্লাসটি, সেই উল্লাসটি শেষ হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকের ভিড় আগমন, ছবি তুলতে ব্যস্ত, অনেকে টিকটক করতে ব্যস্ত। এই দিক দিয়ে আসলে মানুষের বসাস্থান যেটি করা হয়েছে অত্যন্ত সুন্দর রূপান্তর করা হয়েছে ভিন্ন জায়গা থেকে। ভিতরের অংশটুকু এক নজরে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে আসছেন এবং সাথে বাচ্চাদের নিয়ে আগমন করা হচ্ছে। আমি একটু কিছু অংশ দেখাচ্ছি। আমরা তো আপনাদের কারো দেখাচ্ছি না, আমরা তো একটু অংশ দেখাচ্ছি। আপনাদের তো আর আপনাদের থেকে দেখলে তো কোনো সমস্যা না ভাইয়া। না না, আপনাদের থেকে দেখলে তো কোনো সমস্যা না। আমি তাদেরকে না দেওয়ার জন্য তো আমি আলাদা লাভ করছি। ঠিক আছে, লাইভে উঠলে সমস্যা। দর্শক, সিলেট inews.com থেকে আবারও বলছি আমি সংযুক্ত আছি লিমন তালুকদার। আমরা আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ যে মুহূর্তে যে কাখরবিলা রয়েছে, সেই কাখরবিলাতে পর্যটকদের যে আগমন, সেই আগমনটি আসলে আপনাদেরকে দেখাচ্ছে। সেই মনোরম পরিবেশে কিন্তু মানুষের যে আগমনটি, সেই আগমনের একটু সময় বিনোদনের ক্ষেত্রে কাটানোর ক্ষেত্রে গিয়ে মানুষেরা দূর দূরান্ত থেকে কিন্তু অনেকে আগমন সেই কাখরবিলাতে আসছে। এবং আমরা একটি অংশ দেখাচ্ছি আসলে ওয়াশরুম কোন দিক দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যে ভিড়ের একটি চিত্র আমি ভিতর দিয়ে আপনাদেরকে একটু দেখাই। যে ঘরটি রয়েছে সেই ঘরে ঠান্ডা এই মনোরম পরিবেশে অবস্থান রয়েছেন অনেকে। খেলাধুলার যে চতুর্দিক দিয়ে প্রান্ত করা হয়েছে, সেই প্রান্তর কিন্তু একটা বিকাল হলে কিন্তু পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় থাকে এই কাখরবিলার যে অংশটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাদেরকে এখানে সাথে নিয়ে আসলে এখানে একটি সুন্দর এক প্ল্যাটফর্মে, সুন্দর জায়গাটিতে আসলে অনেক মনোমুগ্ধকর থাকে এবং তাদের যে আনন্দের একটি প্ল্যাটফর্ম বলা হয়, তাদেরকে মুহূর্তগুলো বিনোদনের যে অংশটুকু তারা আয়োজন করছে কাখরবিলার যে কর্তৃপক্ষ, তাদের আমরা কাখরবিলার কর্তৃপক্ষে যারা অফিসে দায়িত্বরত রয়েছেন তাদের আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বিকাল হলে কেমনটার আগমন, কেমন মানুষ পর্যটকের আগমন ঘটে এবং এই পর্যন্ত ঈদের যে আমেজটা গেছে সেই আমেজটা আসলে মানুষের কতটুকু ছিল সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। যে যেখান থেকে যুক্ত হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে সিলেট inews.com থেকে সংযুক্ত হয়েছি আমি লিমন তালুকদার। বর্তমানে আমরা অবস্থান করেছি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত কাখরবিলা,
সেই কাকুর বিলায় আমরা অবস্থান করেছি এবং কাকুর বিলার যে ভিতরের অংশটুকু পর্যটকদের যে আগমন ঘটে, কেন পর্যটকরা আসে, কি এত বিনোদন পায় এই কাকুর বিলাতে এসে, সকল বিষয়গুলো আসলে গেটের শুরু থেকে ভিতর পর্যন্ত আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এবং আমরা একটু দেখতে পাচ্ছি টিকিট নেওয়ার জন্য কিন্তু ব্যস্ত আছেন অনেক পর্যটক। এখন ভিতরে টিকিট নেওয়ার পরে ভিতরে ঢুকবেন এবং এই পর্যটকের এই আগমনের আসলে রৌদ্রে অপেক্ষা না করে কিন্তু আসছেন এবং বিশেষ করে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছেন। আমরা একটু চেয়ার অংশটি দেখতে পাচ্ছি, অনেকে আমাদের আমি একটু আসলে এখানে দায়িত্বরত যিনি রয়েছেন ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। আসলে উনি কি বলেন, এমন শুভাগমনে আসলে অনেকের মানুষের আগমন করে, বিশেষ করে বাচ্চাদের আমরা যদি দেখা যায় আসলে এই রৌদ্রের মাঝেও কিন্তু অনেক বাচ্চারা আসছে, সাথে অভিভাবক বৃন্দরা আসছেন, দূর দূরান্ত থেকে অনেক মেয়েরা আসছেন এবং তাদের যে আসলে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন বিনোদন দেওয়ার জন্য মানুষকে। একটু সময়ের জন্য হলে মানুষ যতক্ষণ এইখানে থাকবে ততক্ষণ মানুষের আনন্দটুকু পাওয়ার জন্য, মন ভুলিয়ে ঘোরাফেরার জন্য। একটু আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে যাচ্ছি। আমরা সিলেট আইনুজ যতক্ষণ থেকে আসছি আপনার কাছে। আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এত রোদ্রের মাঝেও কিন্তু আপনাদের কাকুর বিলার এমন একটি সুন্দর প্ল্যাটফর্মে কিন্তু অনেক পর্যটকের আগমন করছে। আমার কাছে জানতে চাচ্ছে যে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে ঈদের সময় আপনাদের পর্যটক কেমন ভিড় ছিল? অনেকটাই ভিড় ছিল, এখন একটু একটু করে কমতেছে আমেজটা। তার আগে অনেক ছিল, যেহেতু ছুটি, সরকারি ছুটিগুলো থাকতেছে, এই জন্য একটু কিছু ছুটি শেষ হওয়ার পরেই লোকজন এখনো মানে আসতেছে। আপনারা ভিতরে ঢুকতে গেলে কত করে নিচ্ছেন আপনারা জনপ্রতি? 30 টাকা করে টিকিট। 30 টাকা করে জনপ্রতি। এর মধ্যে ফ্রি আছে, গরিব যারা জি এখানে তাদেরকে আমরা ফ্রি দিয়ে দিই। ফ্রি দিচ্ছেন। বর্তমানে আসলে কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এই জটকটা থাকে? আসলে আমাদের একটা টাইম আছে, নির্দিষ্ট একটা টাইম, 2টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ঈদের জন্য আমরা একটু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের সবার সামনে। কাকুর বিলা ম্যানেজার নুরুদ্দিন আমার নাম। নুরুদ্দিন আপনার নাম। আচ্ছা, এই পর্যন্ত আপনার কাকুর বিলাতে যে মানুষের আগমনটি আমরা যেহেতু রৌদ্রের অপেক্ষা না করে মানুষের আগমনটি দেখতে পাচ্ছেন, সুষ্ঠুভাবে কি আপনাদের পর্যটকদের সচরাচর তারা চলাফেরা করতে পারছে কিনা, এমন কোনো বিষয়টি যদি বলতেন আপনি? এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। এখানে এত সুন্দর আমেজ, এখানে তারা পর্যটকরা ছোটো ছোটো বাচ্চা পরিবার সবাই নিয়ে আসে এখানে। এখানে তোমার কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, খুব সুন্দর পরিবেশ এখানে। নুর ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই মুহূর্তে কথা বলছিলাম এই যে এখানে পর্যটকদের যে ম্যানেজার রয়েছে সোনাজের সঙ্গে আমরা কথা বলছিলাম। ভিতরে আসলে ঢুকতে গেলেই 30 টাকা দেওয়া লাগে। আবার এই ক্ষেত্রে কিন্তু গরিব যারা রয়েছে তাদেরকে যেমন বিশেষ ছাড় আছে। এই কাকুর বিলারে আসলে যে মনোরম পরিবেশটা আসলে আমরা চোখে পড়ার মতো, যে পরিবেশে আসলে বাচ্চা থেকে শুরু করে উর্ধ সবাই কিন্তু আসতে পারবে। অভিভাবকরা কিন্তু এই মুহূর্তে বাচ্চাদেরকে, আমরা বারবার এই কথাটা বলতে হচ্ছে যে রৌদ্রের বিষয়টি অপেক্ষা না করে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছেন একটু সুন্দর এই মুহূর্ত। তো আমরা আসলে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছিলাম, তাদের বিষয়টি আমরা তুলে ধরছিলাম। আমরা একটু বাচ্চাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে বাচ্চাদেরকে যে আমেজটি, তাদের কি আসলে এখানে এসে কি পাচ্ছেন। একটা বিষয় আসলে স্পষ্ট হয়ে গেল, আসলে এখানে ভিতরে ঢুকতে গেলে আসলে 30 টাকা করে দিতে হয়, কিন্তু তারপরও যারা গরিব, ভিতরে প্রবেশ করার মতো টাকা নেই, তাদের কাছে আসলে ফ্রিতে দেওয়া হচ্ছে। বাচ্চাদেরকে যে আসলে বিষয়টি, বাচ্চাদের আমেজে আনন্দর একটি অংশ কিন্তু সেখানে দেখেন, সাথে অভিভাবক বৃন্দরা কিন্তু আসছেন বাচ্চাদেরকে একটু আমি যত ঘুরি আসলে আপনারা সবাই জানেন, বাচ্চাদেরকে যত সুন্দর সুন্দর জায়গা দেখাবেন তত ভিন্ন জ্ঞানের পরিণত হয় সকল বিষয়। কিন্তু এই কাকুর বিলা আজ অনেক দিন থেকে আসলে খুব সুন্দর পরিবেশে অবস্থান রয়েছে।
বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন। শুধু বিয়ানীবাজারের অবস্থানত পর্যটকরা আসছেন না, প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম সিলেট iNews.com থেকে। আমি লিমন তালুকদার। আপনারা আমাদের লাইভটি অবশ্যই যে যেখান থেকে পরবর্তী দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। এবং আমরা সরাসরি লাইভ সম্প্রচার করেছিলাম সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত কাকরবিলা। সেই কাকরবিলার ভিতরের অংশটুকু যে পর্যটকরা কেন পর্যটকরা এত পর্যটকের আগমন ঘটে, ভিতরে কী রয়েছে, সকল বিষয়গুলো আসলে সকল চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরছি। সেই আপনাদের পরবর্তীতে যারা আমাদের লাইভটি দেখবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।